জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ, স্বপ্ন ভেঙে যায়, আশা মরে যায়। আর মনে হয় ঈশ্বর বোধহয় আমাকে ভুলে গেছেন। কিন্তু জানেন কি, সেই অন্ধকারেই লুকিয়ে থাকে এক অলৌকিক পরীক্ষা। আর সেই পরীক্ষার মূল পরীক্ষক হচ্ছেন ভগবান শিব। প্রশ্ন হলো, ভক্ত যখন ভেঙে পড়ে তখন শিব কি মুখ ফিরিয়ে নেন, নাকি অন্য কোনো রূপে এসে পরীক্ষা নেন? ভিডিওতে আপনি জানবেন কিভাবে ভক্তের পরীক্ষা নেন, কোন সময় শিব নীরব থাকেন, কিভাবে বুঝবেন আপনি শিবের পরীক্ষার মধ্যে আছেন, এবং কিভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার জীবনে আসে আধ্যাত্মিক ও পার্থিব সাফল্য। চলুন তবে শুরু করা যাক। শিবের নীরতা আঘাত নাকি আশীর্বাদ? অনেকেই ভাবেন দুঃখ দুর্দিনে শিব কেন চুপ আছে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যখন গুরু নীরব থাকেন তখনই ছাত্রের পরীক্ষা চলছে। যখন ঈশ্বর নীরব থাকেন তখনই ভক্তের সবচেয়ে বড় পরীক্ষা হয়। ভগবান শিব কখনো চিৎকার করে কিছু বলেন না, তিনি নীরব থাকেন। তিনি শুধু দেখেন আপনি কি এখনও তার উপর ভরসা রাখতে পারেন, আপনি কি এখনও নিজের সত্য পথে অটল থাকেন। এই নীরবতাই আসলে একটি অদৃশ্য পরীক্ষা হলো। 2. শিবের 4টি রূপে পরীক্ষা। চরিত্র 1। দরিদ্র ব্রাহ্মণ রূপে একদিন এক ভক্ত তার জীবনের চরম দুঃসময় ভিক্ষা করতে বেরোলো। তার সামনে এক বৃদ্ধ ব্রাহ্মণ এসে দাঁড়ালেন। ক্ষুধার্ত, কাঁপছেন। ভক্তের নিজের কাছে ছিল মাত্র একটি রুটি। সে দ্বিধায় পড়ল, খাবে নাকি দেবেন। সে দিল। সেই রাতে স্বপ্নে এসে শিব বললেন, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি নিজের ক্ষুধার চেয়েও করুণার পথ বেছে নিয়েছ। 2. বন্ধু বা আত্মীয় রূপে। শিব কখনো আপনার আশেপাশে মানুষদের মাধ্যমে আপনাকে উত্তেজিত করেন, বিরক্ত করেন। তাদের ব্যবহারই আসলে শিবের পাঠানো আত্মসংগ্রামের পরীক্ষা। 3. পথ হারানোর রূপে। আপনি দেখবেন আপনি যে পথটা ঠিক বলে ভেবেছিলেন সেটা হঠাৎ দিক হারিয়ে ফেলে। শিব এখানে আপনার ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা করেন। 4. সর্বস্ব হারা রূপে। যখন সব কিছু হারিয়ে যান তখন শিব দেখেন আপনি কি ভেঙে পড়েন, নাকি একেবারে শূন্য থেকে আবার শুরু করতে পারেন। 5. ভক্তের মনোভাব। শিব যা খোঁজেন, শিব কোনো ভোগবিলাস চান না। তিনি খোঁজেন একনিষ্ঠতা, সত্যতা ও অন্তরের গভীর বিশ্বাস। যখন আপনি একদম ভেঙে পড়েন তখনই শিব আসেন এক অদৃশ্য রূপে। তিনি খেয়াল করেন আপনি কি এখনও প্রার্থনা করছেন, আপনি কি এখনও পবিত্রভাবে চলছেন, আপনি কি এখনও হাল ছাড়ছেন না। আপনার মনই তখন মাপকাঠি। আর সেই মন যদি স্থির থাকে তাহলে আপনি পাশ করলেন শিবের কঠিনতম পরীক্ষায়। 6. বাস্তব উদাহরণ। একজন সাধুর গল্প। এক সাধু ছিলেন, নাম ছিল ভগবতানন্দ। বৃষ্টির দিনে কাদার মধ্যে ক্ষুধার্ত ভিজে গিয়ে বসেছিলেন এক গাছের নিচে। তখন এক কুকুর এসে তার খাবার নিয়ে যায়। সাধু হেসে বললেন, হয়তো শিব কুকুর রূপে এসেছেন। সে রাতে স্বপ্নে শিব এসে বললেন, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি বুঝে গেছো ঈশ্বর রূপ নয়, অনুভব। 7. আপনি যদি এই মুহূর্তে কষ্টে থাকেন তাহলে জেনে রাখুন এটা শুধু একটি পরীক্ষা। ভগবান শিব আপনাকে দেখে নিচ্ছেন আপনি কতটা শক্ত,
কতটা ধৈর্যশীল ও কতটা বিশুদ্ধ। আপনি যদি না ভাঙেন, আপনি যদি সত্যে থাকেন, আপনি যদি বিশ্বাসের দৃঢ় থাকেন, তাহলে আপনি শুধু উত্তীর্ণ হবেন না, শিব আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। যখন আপনি অন্ধকারে থাকেন, মনে রাখবেন সেই অন্ধকারই ঈশ্বরের তৈরি একটি গোপন ঘর, যেখানে তিনি আপনাকে গড়ে তোলেন একজন নতুন মানুষ হিসেবে। শুধু ধৈর্য ধরে থাকুন, কারণ শিব কখনো কাউকে ছেড়ে যান না। তিনি শুধু নিজস্ব নিয়মে পরীক্ষা নেন। আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যেটা এখন শিবের পরীক্ষা বলে মনে হচ্ছে? কমেন্টে লিখে জানান। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিবের উপদেশ সিরিজের পরবর্তী ভিডিওর জন্য। হার মানবেন না, শিব আপনার সাথে আছেন। জয় শিব শম্ভু। ধন্যবাদ।